নমস্কার, দেবযানীর পাকশালার আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি নরম তুলতুলে পিঠা বা প্যানকেকের রেসিপি। জলখাবার বা স্কুলের টিফিনে স্বাস্থ্যকর এই রেসিপির জন্য আমাদের লাগবে 1 কাপ ওটস। একটি বড় মিক্সিং জারের মধ্যে আমি এই ওটসটাকে নিয়ে নেব। তারপর এতে দিয়ে দেব বড় চামচের 1 চামচের মতন সুজি, মোটামুটি 35 থেকে 40 গ্রামের মতন সুজি আছে এতে। তারপর দিয়ে দিলাম ওই চামচ মেপেই 2 চামচের মতন চিনি। এরপর দিয়ে দেবো কিছুটা দুধ, মোটামুটি 1 কাপের মতন দুধ আমি এখানে ব্যবহার করেছি। সুজি এবং ওটসটাকে ভেজানোর জন্য এই দুধের প্রয়োজন, আপনারা চাইলে জলেরও ব্যবহার করতে পারেন। এবার নিয়ে নিয়েছি একটা গোটা আম, যার আটিটা বাদ দিয়ে পুরো অংশটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আরও একটু জল দিয়ে এবার সমস্ত উপকরণটার একটা পেস্ট বানিয়ে নেব। পুরো মিশ্রণটাই আমি এবার একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আজকের এই রেসিপির জন্য আমাদের ব্যাটারটা কিন্তু একটু গাঢ়ই দরকার, খুব বেশি পাতলা এটাকে আমরা করব না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, সামান্য একটু বেকিং সোডা, ভালো করে এটাকে মিশিয়ে নেব। অন্যদিকে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটা ফ্রাইং প্যান রেডি করে নিয়েছি। একটু সামান্য তেল ব্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম 1 হাতার মতন ব্যাটার। ঢাকা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য এটাকে রান্না করতে হবে। যখন উপরের দিকটা যখন এরকম শুকনো হয়ে আসবে, এরকম জালি জালি হবে, তখন এটাকে ঢাকাটা খুলে এটাকে আমরা উল্টে দিয়ে আবারও ঢেকে দেবো কয়েক সেকেন্ড রান্না করার জন্য, যাতে দুটো পিঠ সমানভাবে রান্না হয়ে যায়। সুন্দর একটা রং হয়েছে দেখুন বন্ধুরা। তো আমি আপনাদেরকে আরও কয়েকটা করে দেখাচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একই পদ্ধতিতে আমি সমস্ত কটা প্যানকেককে ভেজে রেডি করে নেব। এই আমের সিজনে আপনারাও বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে ফেলুন এই প্যানকেকের রেসিপি। ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে। আমি যতটুকু উপকরণ নিয়েছিলাম তাতে মোটামুটি 8 থেকে 10টা এরকম সাইজের প্যানকেক তৈরি হয়েছে। তো আপনারা আপনাদের প্রয়োজনীয় অনুযায়ী উপকরণ কম বেশি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আরও নতুন নতুন রেসিপির জন্য। অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না, আপনাদের কমেন্টস আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর অবশ্যই বাড়িতে এটি বানান আর বানিয়ে আমাকে কমেন্টস করে জানান আপনাদের কেমন লাগলো ওটস এবং আমের এই প্যানকেকের রেসিপি।